আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে দুঃসময়ের জীবন কিভাবে সফল করবেন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমি যে বিষয়টা নিয়ে এসেছি, এই জীবনটা অধিকাংশ মানুষের জীবনে আসে। এটা সকল প্রকার জাতিগত নির্বিশেষে এটা অর্পিত একটা পরীক্ষা অথবা অর্পিত একটা শাস্তি। এটা আমাকে মেনে নিতে হবে। তো বন্ধুগণ, আমি এটাই বলবো, আমি নিজে একজন ভুক্তভোগী ওই হিসেবে বলছি, যেহেতু মাল্টি বিজনেস করতে গেলে মানুষের জীবনে অনেক কিছু ঘটে। এটাকে আপনি কিভাবে সামাল দেবেন, কিভাবে আপনি এটাকে উত্তীর্ণ হবেন? কারণ আপনি নিজের সাধারণ একটা জীবন যদি আপনি জীবিকা নির্বাহ করতে গিয়ে যে আপনি যে কর্মটা করবেন, এই কর্মটা করতে গিয়েও অনেক দুঃখ অনেক সুখ এখানে জড়িত। তো আমাদের জীবনে, মানব জীবনে আপনারা দেখে থাকবেন, পৃথিবীর মানুষের জন্য এই পৃথিবী যতদিন আপনি বাঁচবেন, সুখের চেয়ে দুঃখের পরিমাণটা বেশি। কারণ এটা অর্পিত শাস্তি অথবা ইমান পরীক্ষা। এই দুঃসময়ে অভাবগ্রস্ত হয়েছেন, বিপদগ্রস্ত হয়েছেন, ঋণগ্রস্ত হয়েছেন, পারিবারিক অশান্তিতে আছেন, যেভাবে আপনি আছেন, দুঃসময় কাটছে, আপনার সুখ আসতেছে না, অভাব অনটন, রোগ শোক, অনেক ধরনের সমস্যা মানুষ জীবনযাপন করে। কিন্তু এই সময়গুলো আপনাকে ট্যাকেল দিতে হবে। আপনাকে এই সময়গুলোর সাথে তাল মিলিয়ে জীবনটা রক্ষা করতে হবে, ইমানটাও রক্ষা করতে হবে, আপনাকে বেঁচে থাকতে হবে খেয়ে পড়ে। এই জন্য যখন আপনি দেখবেন দুঃসময় চলে আসছে বা শুরু হয়ে গেছে, শেষ হচ্ছে না, অথবা আপনি মনে করছেন যে আগামী 1 মাস 2 মাস 3 মাস অথবা 1 বছর পর শেষ হয়ে যাবে, 2 বছর পর শেষ হয়ে যাবে, এই আশা বসে থাকবেন, কার্যক্রম বন্ধ করবেন না। কারণ হলো, আপনি এই সময়টুকু যদি আপনি নিজেকে ট্যাকেল দিতে না পারেন, আপনি আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন, আরো বেশি দুঃখময় জীবনযাপন আপনি ভোগ করতে হবে। এই জন্য আপনাকে দুঃসময়ের জীবনে আপনাকে 1 নম্বর আপনাকে বেশি চুপ থাকতে হবে। এই জন্য চুপ থাকবেন, কথা কম বলবেন, পরিকল্পনা নিয়ে হাঁটবেন, আর যে কাজ করে আপনি জীবনযাপন করতেছেন, জীবিকা নির্বাহ করতেছেন, ওই কাজটা বেশি করে করবেন। আর ধর্মকর্মটা একটু বেশি করে করবেন, ধৈর্য ধারণ করবেন। অনেক কথা আসবে কষ্টের, অনেক আঘাত আসবে কষ্টের, কারণ একটা দুঃখ তো আপনি শুরু হয়ে গেছে, আপনি আরেকটা দুঃখ কিভাবে ট্যাকেল দিবেন? এই জন্য আপনার দুঃসময় আপনাকে স্থির থাকতে হবে, এবং আপনাকে কখনো ভুল ডিসিশন নেওয়া যাবে না। আত্মহত্যার পথ বেছে নেওয়া যাবে না, আপনার কাউকে আঘাত করা, প্রতিবাদ প্রতিশোধ করা, এগুলো করা যাবে না। আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ যদি আপনি ভবিষ্যতে ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, আপনি ওই সময় দুঃসময় জীবনে আপনি কারো প্রতিবাদ প্রতিশোধ দিতে যাবেন না, আবার নতুন কোনো কাজ ধরতে যাবেন না যেটা অর্থ লাগবে, ঋণ করতে হবে, নতুন কোন কার্যক্রম করতে যাবেন না যেখানে অনেক সময় দিতে হবে আপনাকে, তাহলে আপনি আরো বিপদে পড়ে যাবেন। এই জন্য দুঃসময়ে আপনাকে সময় নষ্ট করা যাবে না, কারোর সাথে বাজা যাবে না, এবং প্রতিবাদ প্রতিশোধ দেওয়া যাবে না, এবং আপনাকে পরিকল্পনা করে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে আপনাকে হাঁটতে হবে এবং অপেক্ষা করতে হবে কখন আপনার দুঃখ কাটবে, আপনার শাস্তি কাটবে, আপনি ইমানের পরীক্ষা কাটবে, আর নিজেকে ইমানদার হিসেবে বাঁচিয়ে রাখবেন, তাহলে আরো শান্তি প্রশান্তি লাগবে। ইনশাআল্লাহ বেশি বেশি আল্লাহকে স্মরণ করবেন, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার হতাশা কেটে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাগফিরাতুহু, জান্নাতুহু।